শুরুটা কিন্তু ভালোই করেছিল আর্জেন্টিনা, তবে ম্যাচটা শেষের দিকে মনে হচ্ছিল টাই ব্রেকারে যেতে চলেছে। অবশেষে টাই ব্রেকারে যায়নি, 3-1 গোলে আর্জেন্টিনা ম্যাচটা জিতে নিয়েছে সুইজারল্যান্ডের বিরুদ্ধে। অন্যদিকে নরওয়েকে হারিয়ে ইংল্যান্ড কিন্তু পৌঁছে গেল সেমিফাইনালে। এবার আর্জেন্টিনা মুখোমুখি হবে সেমিফাইনালে ইংল্যান্ডের। অন্যদিকে আগেই তো স্পেন আর ফ্রান্স উঠে বসে আছে। তবে যতই যাই বলুন, আর্জেন্টিনার এই জয়টা কিন্তু স্মুথ জয় হয়নি। অনেকেই বলবে 3-1 গোলে জয় স্মুথ নয়, না স্মুথ নয়। সুইজারল্যান্ড খেলেছে কিন্তু 10 জনে, লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হয় স্ট্রাইকার। এছাড়া প্রথমেই গোল আসে অবশ্য। আর্জেন্টিনার যে 3জন গোল দিয়েছে, প্রথম গোল এসছে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এই যে 10 মিনিটে, ম্যাচের 10 মিনিটে গোল আসে এবং এই গোলের পিছনে অবদান লিওনেল মেসি বা তার ম্যাজিক। কর্নার থেকে একেবারে নিখুঁত শট, অ্যালিস্টার শুধুমাত্র মাথায় টাচ করে একেবারে জালে জড়িয়ে দেয় বল, 1-0 এগিয়ে যায়। মেসি অনেক চেষ্টা করে, নিজের পা থেকে অবশ্য গোল এনে দিতে পারেনি আর্জেন্টিনাকে। এরপরে ম্যাচ প্রায় শেষ, 1 গোল দিয়ে দেয় তার আগে সুইজারল্যান্ড। গোল দেয় এন্ডয়ে, এই যে দেখতে পাচ্ছেন, এন্ডয়ে গোল দেয় 1-1 এবং 90 মিনিট ওভার, অ্যাডেড টাইম শেষ, ম্যাচ চলে যায় এক্সট্রা টাইমে। তখন মনেই হচ্ছিল যে এই ম্যাচ টাই ব্রেকারে যাবে। তবে একটা কথা বলবো, এই নকআউটে আসার পর যেমন 32, তারপরে 16, এখন 8 থেকে 4-এ গেল, রাউন্ড অফ 32 কেপ ভার্ডে, তার সামনেও কিন্তু আর্জেন্টিনাকে দেখা গিয়েছিল একেবারে বেশ খানিকটা লড়াই করতে গিয়ে লেজে গোবরে। সেরকমই পরিস্থিতি হয়েছিল এর আগের দিন ইজিপ্ট ম্যাচ নিয়ে অবশ্য অনেক জলঘোলা হয়েছে, হচ্ছে এখনও। অনেকে আর্জেন্টিনাকে কমিটির টিম এই বলে দাবি জানাচ্ছে এবং এটাও অনেকে বলছে যে তারা যদি মানে হয়েই থাকে, তাদের যদি দিতেই হয় ওয়ার্ল্ড কাপ, তাহলে না খেলিয়েই দিয়ে দিক, এরকম অনেক দাবি দাওয়া থাকছে। আলটিমেটলি রেজাল্ট তো কথা বলে, ইতিহাসের রেজাল্টটাই লেখা থাকে। কবে কি হয়েছে না হয়েছে মনে আছে? আমাদের মনে আছে 1990-তে জার্মানি বিশ্বকাপ পেয়েছিল, 2002-এ ব্রাজিল পেয়েছিল লাস্টবারের জন্য এখনো পর্যন্ত, বা পঞ্চমবারের জন্য। তো সেইটাই মনে আছে। কিছু হয়তো প্লেয়ারের নাম আমাদের মনে থাকবে, রোনাল্ডো, রোনাল্ডিনিহো, এরকম থেকে যায় উজ্জ্বল কিছু নাম। কিন্তু সেই 2002-এ বা 1990 বা 2014, 2010 এরকম কি কন্ট্রোভার্সি হয়নি? অনেক হয়েছে, কিন্তু কোন কন্ট্রোভার্সি কার মনে থাকে? মনে থাকে আলটিমেটলি রেজাল্ট। ইতিহাসে লেখা থাকবে ইজিপ্টকে হারিয়ে সেমিফাইনালে, কোয়ার্টার ফাইনালে গিয়েছিল আর্জেন্টিনা, সেটাই। সুইজারল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা সেমিফাইনালে গেল, সেটাই লেখা থাকবে। আচ্ছা, দ্বিতীয় গোল যেটা আসে সেটা এক্সট্রা টাইমে, গোল করে আলভারেজ 112 মিনিটে। এই গোলটাই কিন্তু মূলত জয় এনে দেয়। পরে অবশ্য আরও একটা গোল মার্টিনেজের পা থেকে আসে 121 মিনিটে, মানে অ্যাডেড এক্সট্রা টাইমের খেলা শেষের পরেও যে অ্যাডেড টাইম চলছিল, সেই অ্যাডেড টাইমে আসে গোলটি। এইটা উপরই পাওনা। তবে এটা বলতে হয় যে এমি মার্টিনেজ যে গোলকিপার আর্জেন্টিনার, এই যে, তো ও যেই সেভগুলো করেছে সেই সেভগুলোও কিন্তু অনবদ্য, না হলে এই ম্যাচের রেজাল্ট একেবারে অন্য হতে পারত। 1:1 বল ঝাঁপিয়ে পড়ে যে বাঁচিয়েছে, ওটা তো গোল 100% ছিল, তাই প্রশংসা তাকেও করতে হয়। বাকি আমরা আলোচনা করব আরেকটি ম্যাচ, নরওয়ে বনাম ইংল্যান্ড, সেটা নিয়েও, এবং আর্জেন্টিনা বনাম যে ম্যাচটি হয়ে গেল, জাস্ট শেষ হয়েছে 8:30 নাগাদ, সেই 8:30 না, আরও গড়িয়েছিল, 8:30টার পরেও খানিকটা চলেছে। তো সেই ম্যাচ নিয়ে আগে আমরা স্ট্যাটসটা চেক করে নিই, তারপরে সেমিফাইনাল কবে কখন হবে সেটা নিয়েও আলোচনা করব। এই ম্যাচের তো মোটামুটি আমরা বলেই দিলাম, 3-1 জিতেছে। এমবোলো 72 মিনিটে লাল কার্ড দেখেছে, অ্যালিস্টার 10 মিনিটে গোল, মেসির কর্নার থেকে 112 মিনিটে জুলিয়ান আলভারেজ, এবং 121 মিনিটে লাউতারো মার্টিনেজ, তার পা থেকে গোল আসে। এবং আমরা আর্জেন্টিনার গোলকিপার যে মার্টিনেজ, তাকে নিয়েও আলোচনা করেছি।
মিনিটের পর সুইজারল্যান্ড 10 জনে খেলেছে, কিন্তু তাও এক্সট্রা টাইমে ম্যাচ টেনে নিয়ে গেছে। আর্জেন্টিনা দাঁত ফোটাতে পারেনি সেকেন্ড হাফে, প্রথম হাফে ওই 10 মিনিটের গোলটা ছাড়া। তারপরে সুইজারল্যান্ড মোটামুটি অনেক ভালোই খেলেছে, কিন্তু স্ট্যাটস বলছে, শটস যদি দেখেন 23খানা শট নিয়েছে আর্জেন্টিনা, 13খানা সুইজারল্যান্ড। শটস অন টার্গেট 3 কাঠির মধ্যে 7টা আর্জেন্টিনা, 5খানা সুইজারল্যান্ড। বল পজিশনও বেশি, 59% আর্জেন্টিনা, 41% সুইস। পাসেস দেখুন 616, 453। পাস অ্যাকুরেসি 84। আর্জেন্টিনা ফাউল করেছে 14টা, 18টা করেছে সুইসরা। ইয়েলো কার্ড 3টে দেখেছে আর্জেন্টিনা, 1টা দেখেছে সুইজারল্যান্ড। রেড কার্ড আর্জেন্টিনা দেখেনি, কিন্তু ডবল হলুদ কার্ড দেখে এম্বোলো কিন্তু রেড কার্ড দেখে মাঠ ছাড়ে। অফসাইড 4টে 3টে, কর্নার 8টা 2টো। 8টা কর্নার পেয়েছে আর্জেন্টিনা, এবং তার মধ্যে লিওনেল মেসির একটা কর্নার, সেটাই ওই 10 মিনিটের গোল যেটা দিয়েছিল অ্যালিস্টার। এবার আসি নরওয়ে বনাম ইংল্যান্ডের যে ম্যাচ, সেই ম্যাচের স্ট্যাটস। এখানে ইংল্যান্ড 2-1 গোলে জিতেছে। হালান্ডকে সেইভাবে দাঁত ফোটাতে দেয়নি, ম্যান মার্কিংয়ে রেখে দিয়েছিল। হালান্ডের বাবা অবশ্য এখানেও রেফারিকে নিয়ে তুলোধনা করেছে যে রেফারি সবচেয়ে বেশি ভালো খেলেছে এই ম্যাচে। এগুলো তো হবেই, এবং প্রতি বছরই এগুলো হয়, এগুলো আর ভবিষ্যতে কেউ মনে রাখে না, কিন্তু মাঠে যেই জিনিসগুলো ঘটে সেই জিনিসগুলো নিয়ে তো চাপানো তো চলেই। নরওয়ে কিন্তু প্রথম গোল দিয়েছিল 36 মিনিটে, আন্দ্রিয়াস, তার গোলে নরওয়ে এগিয়ে যায়। কিন্তু হাফ টাইম পর্যন্ত 1-0 এগিয়ে থাকলেও দ্বিতীয় হাফে আর রক্ষা হয়নি। বেলিংহামের জোড়া গোলে জয় ছিনিয়ে নিয়ে যায় ইংল্যান্ড। জুড বেলিংহাম একটা গোল করে, মাফ করবেন, ফার্স্ট হাফেই গোল করেছিল, মানে ফার্স্ট হাফের 45 মিনিট রেগুলেশন টাইম শেষ হওয়ার পর 2 মিনিট অ্যাডেড টাইমের মাথায় গোলটি করেছিল, ফার্স্ট হাফেই করেছিল। আর দ্বিতীয় হাফে 93 মিনিটের মাথায় বেলিংহাম তার দ্বিতীয় গোলটি করে, এবং এই দুটো গোলের সুবাদেই ইংল্যান্ড 2-1 নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে। মুখে সামনে এখন আর্জেন্টিনা। তবে হ্যারিকেনও এই ম্যাচে কিন্তু গোল করতে পারেনি। হ্যারিকেন এবং ভার্সেস হালান্ড, এই দুজনের ম্যাচে দুজনেই কোনো গোল পায়নি। তবে আলটিমেটলি ইংল্যান্ডের জয় হয়েছে। স্ট্যাটস বলছে যে 13টা শটস নিয়েছে নরওয়ে, 14টা ইংল্যান্ড। শটস অন টার্গেট 5টা, 8টা ইংল্যান্ড। বল পজিশন 47, 53 ইংল্যান্ড। পাসেস 537, 606। পাস অ্যাকুরেসি 86% নরওয়ে, 91 ইংল্যান্ড। ফাউল 10টা, 8টা। ইয়েলো কার্ড 1টা নরওয়ে। ইংল্যান্ড কার্ড দেখেনি, ইয়েলো রেড কিছুই না, রেড কেউই দেখেনি। অফসাইড 1টা, 5টা ইংল্যান্ড। কর্নার 7টা করেছে নরওয়ে, 4খানা ইংল্যান্ড। ওভারঅল স্ট্যাটসে তুল্যমূল্য বিচারে লড়াই হয়েছে, বোঝাই যাচ্ছে সামান্য কিছুটা ইংল্যান্ড এগিয়ে রয়েছে, আর গোলের সংখ্যাতেও সেই পার্থক্যটা চোখে পড়ছে। এবার আসি মুখোমুখি যে হতে চলেছে সেমিফাইনালে, সেটা কবে হচ্ছে। দেখুন, আজ হচ্ছে গিয়ে 12 তারিখ, আজ কোনো শিডিউলে খেলা নেই। আগামীকাল 13 তারিখ, 13 তারিখ শিডিউলে কোনো খেলা নেই। এখানে দেখছেন 15 জুলাই রাত্রি 12:30, মানে 14 জুলাই রাত্রির বেলায়। আজকে হচ্ছে গিয়ে রবিবার, সোম 13, মঙ্গলবার রাতে, মঙ্গলবার রাত 12:30টাতে ফ্রান্স বনাম স্পেন এই ম্যাচটি হতে চলেছে। খুব গুরুত্বপূর্ণ, হেভি ভাইটাল, দুর্দান্ত ম্যাচ হবে, এবং এটা ফাইনালের আগে আমরা আরও একটি ফাইনাল দেখতে চলেছি। এটা ফাইনালের মতোই উপভোগ্য ম্যাচ হবে। এখানে ফ্রান্সের জেতার চান্স বলছে 41%, এক্সট্রা টাইমে যাওয়ার চান্স 29%, স্পেনের জেতার চান্স বলছে 30%। ডালাস স্টেডিয়াম, আর্লিংটন, সেখানে এই খেলাটি হবে মঙ্গলবার রাত 12:30টায়। আর দ্বিতীয় যেটা হবে সেটা হচ্ছে ঠিক তার পরের দিন, মানে 15 তারিখ বুধবার রাত 12:30টায় ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা। এখানে ইংল্যান্ডকে এগিয়ে রাখা হচ্ছে, বলছে 38% বলছে ইংল্যান্ড জিততে পারে, 31% বলছে এক্সট্রা টাইমে যেতে পারে। আর্জেন্টিনা জেতার চান্স বলছে 31। তুল্যমূল্য বিচারে এখানেও কিন্তু মানে হাড্ডাহাড্ডি লড়াইয়েরই একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবং এই নকআউট চালুর পর একটা জিনিস যেটা বলতে বাধ্য, তাতে ভাগ্য দেবতাও আর্জেন্টিনার সাথ দিচ্ছে। তো এই ভাগ্য দেবতা
আর মেসি ম্যাজিকে ফাইনালে আর্জেন্টিনা ওঠে কি না সেটা যেরকম দেখার, সেরকম ফ্রান্স আর স্পেনের মধ্যে ফাইনাল কারা খেলবে সেটাও দেখার। তবে ফ্রান্স যদি উঠতে পারে তাহলে কিন্তু একটা রেকর্ড তারা করবে, জার্মানি এবং ব্রাজিলের মতো পরপর 3বার ফাইনাল খেলবে। যেরকম জার্মানি খেলেছিল 82, 84 এবং 1990 সালে, আর ব্রাজিল খেলেছিল 94, 98 এবং 2002 সালে। এবার ফ্রান্স যদি জিতে ফাইনালে ওঠে তাহলে ফ্রান্সেরও কিন্তু সেই একই রেকর্ড হবে 2018, 2022 এবং 2026, 3টে পরপর ফাইনাল খেলার যে রেকর্ড, সেই রেকর্ডের তারাও অধিকারী হবে। তো বন্ধুরা, এই ছিল আলোচনা। আশা করি এই ইনফরমেশন আলোচনা আপনাদের ভালো লেগেছে। যারা আমাদের এই স্পোর্টস বাংলা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আশা করি অনেক ইনফরমেশন খেলা সংক্রান্ত এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ, আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।